নাজিরপুরে ভেজাল শিশু খাদ্য কারখানায় অভিযান, জরিমানা সহ 2 জনের কারাদণ্ড। নাজিরপুর থেকে প্রান্ত মিস্ত্রির তথ্য ও চিত্রে বিস্তারিত। পিরোজপুরের নাজিরপুর উপজেলায় অনুমোদনহীন একটি শিশু খাদ্য উৎপাদন কারখানায় অভিযান চালিয়ে কারখানার 2 মালিককে কারাদণ্ড এবং 1 লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি এসব পণ্য জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর বিবেচনায় কারখানাটি সিলগালা করা হয়েছে। 19 মার্চ সকালে উপজেলার শ্রীরামকাঠি ইউনিয়নের বন্দরবাজার সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফজলে রাব্বির নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। সরেজমিনে গিয়ে দেখা যায় ভাই ভাই ফুড প্রোডাক্টস নামে ওই অবৈধ কারখানায় দীর্ঘদিন ধরে বিভিন্ন কেমিক্যাল, ক্ষতিকর রং, অস্বাস্থ্যকর উপাদান ও নিষিদ্ধ ফ্লেভার ব্যবহার করে শিশু খাদ্য উৎপাদন করা হচ্ছিল। এতে শিশুদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছিল। কারখানার 2 মালিক মোহাম্মদ মিরাজুল ইসলাম হাওলাদার ও মোহাম্মদ রাকিবুল ইসলাম হাওলাদারকে 2 বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং 1 লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে কারখানাটির উৎপাদিত সকল পণ্য বাজেয়াপ্ত করে কারখানাটি স্থায়ীভাবে সিলগালা করা হয়েছে। এ সময় অভিযান পরিচালনায় সহযোগিতা করেন নাজিরপুর উপজেলার সহকারী কমিশনার কৌশিক আহমেদ, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবাশিস রায়, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মশিউর রহমান, নাজিরপুর থানা পুলিশ এবং জাতীয় গোয়েন্দা সংস্থা এর একটি টিম। আইনের 56 ধারা অনুযায়ী এই যে ক্ষতিকারক যে দ্রব্যাদি রয়েছে, এই ক্ষতিকারক দ্রব্যাদিগুলো আমরা বাজেয়াপ্ত করেছি এবং সিলগালা করা হয়েছে। বরিশাল নিউজ।